সত্যি কথা বলতে কি সেই মানুষগুলোকে আমার খুঁজে দেখতে ইচ্ছে করছে তারা কারা যারা বলতেন যে শাকিব খানের ছবি নাকি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলে না, তিনি নাকি সিঙ্গল স্ক্রিনের রাজা, মাল্টিপ্লেক্স অর্থাৎ শহরাঞ্চলের মানুষ নাকি শাকিব খানের ছবি দেখে না। কোথায় গেলেন সব? কোন গর্তে ঢুকে পড়েছেন দৌড়ে? এটাই এখন ভাববার বিষয়। কেননা এমনটা হতে পারে যে বাংলাদেশের সর্বপ্রথম রাজকুমারের হাউসফুল দিতে চলেছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, ভিডিও শুরুতেই বলে দিই যে প্রিয়তমার সময়ও তোমরা জেনেছো বিষয়টা যে বেটে মোটা কালো লম্বা ফর্সা যেরকম আপডেট, অর্থাৎ বলতে চাইছি রাজকুমার রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্যে, সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য শরৎ মিউজিক ভেঞ্চার্সটাকে ফলো করে রাখো। আমরা চেষ্টা করছি সবার আগে যে কোনো উপায়ে তোমাদের কাছে আপডেট পৌঁছে দেওয়ার। কখনো কখনো ভিডিও আকারে হতে পারে, কখনো কখনো ছবির আকারে হতে পারে, তবে ম্যাক্সিমাম সময় চেষ্টা করব তোমাদের সঙ্গে ইন্টারাকশন করা, মানে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখন এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, মুখের কথায় কোনো কাজ হবে না ভাই, প্রমাণ স্বরূপ দেখাতে হবে। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশট দেখাচ্ছি যে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে কি অবস্থা চলছে। রাজকুমারের বুকিং শুরু হয়েছে এবং দুটো শোয়ের টিকিট তোমাদেরকে দেখাচ্ছি এখানে, অনলাইন টিকিটিং। আমরা এখানে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই, দেখো নিজেরা দেখে নাও। জাস্ট এসেছে আর কি পরিমাণ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হওয়া শুরু হয়েছে, জাস্ট আইডিয়ার বাইরে কি পরিমাণ শহরাঞ্চলের মানুষও শাকিব ভাই আর রাজকুমার দেখার জন্য এক্সাইটেড। কেন হবেন না? আমার প্রিয়তমা, আমার মনে আছে, তোমাদেরও নিশ্চয়ই মনে আছে, প্রিয়তমার সময় প্রথম দিকে প্রিয়তমা যে পরিমাণ শোটা পেয়েছিল, তারপরে এমন দর্শকের চাহিদা, সেই দর্শকের চাপে সিনেপ্লেক্সগুলোতে বাধ্য হতে হয় যে প্রিয়তমার শো বাড়ানোর জন্য। তো রাজকুমারের ক্ষেত্রেও সেটা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং যেখানে প্রযোজক ডিরেক্টর তারা নিজেরা বলছেন যে এ এক অন্য সিনেমা হয়ে গেছে, যেখানে সেন্সর বোর্ডের কর্মকর্তারা তারা সিনেমার ক্লাইম্যাক্স সিন দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন, চোখের জল ধরে রাখতে পারেননি, তাহলে এই রকম গ্যারেন্টেড একটা সিনেমা কেন এরকম পাগলের মতন বুকিং হবে না? আমি তোমাদেরকে বলবো, যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, যারা মনে করছো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে তোমরা দেখবে এই রাজকুমার ছবিটা, এক্ষুনি গিয়ে আগে টিকিট বুকিং করো। কেননা অলরেডি ঈদের দিনের ধামাকা কিন্তু শুরু হয়ে গেছে। পর হাউসফুল যাবে, জাস্ট হাউসফুলের সংখ্যা আসবে। এবারে শুধু সাকিবিয়ানদের কাউন্ট করার পালা যে কত সেকেন্ডের মধ্যে কতগুলো করে শো শাকিব ভাইয়ার দখলে আসে। আর কোনো কথা আমি বলবো না, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই একটা অনুরোধ করছি, তোমাদের চোখেও যদি এরকম কোনো আপডেট আসে যেটা তোমাদের কাছে খুব ভালো লাগলো, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে কিন্তু পাঠাতে কেউ ভুলো না। আমাদের মেসেঞ্জার ওপেন আছে, সেখানে তোমরা পাঠাতে পারো তোমাদের চোখে পড়া সমস্ত কিছু আপডেট। থ্যাংক ইউ সো মাচ, টাটা।